फ्रेंड्स मैं आकाश आज के आलोचना करें सुपरस्टार देव। तो सुपरस्टार देवर आगामी सिनेमा टिक्का सिनेमार टीजार आज के मुक्ति पे गेছে। तो আমার রিভিউটা করতে একটু দেরি হলো, কিছু ব্যস্ত থাকার কারণে আজকে আমি সময় দিতে পারিনি, তার জন্য ক্ষমা প্রাপ্তি। তো আমি আশা করিনি যে টেক্কা সিনেমার টিজার এরকমভাবে আমি দেখব। কি টিজার এটা, মারাত্মক লেভেলের। সুপারস্টার দেবের যে অভিনয় দক্ষতা এতটা পরিবর্তন হয়েছে, মানে টিজারটি না দেখলে বোঝা যাবে না। একটা সময় সুপারস্টার দেবের একটা অভিযোগ আসতো যে অভিনয় পারে না, তোতলা, অনেক নেগেটিভিটি তাকে কিন্তু হয়েছে। তবে এটা মানতে হবে, নিজেকে তিনি বারবার ছাপিয়ে যাচ্ছে একটার পর একটা সিনেমা করে তিনি, মানে একের পর এক নিজেকে তিনি ছাপিয়ে যাচ্ছে। কি অভিনয় স্কেল, কি পরিবর্তন এসেছে তার মধ্যে। আর সুজিত মুখার্জি বলতেই হবে, তিনি ভিতরে সত্তাটা বের করতে পারে, এটা প্রমাণিত। তো টেক্কা সিনেমার ক্ষেত্রে এটাই হয়েছে। তো টিজারটা এক কথায় মারাত্মক হয়েছে, এক কথায় অসাধারণ, মানে কি বলবো। সুপারস্টার দেব এমনিতে বক্স অফিস কিং, আপনারা সকলে জানেন, নিজের রেকর্ড নিজেই ভাঙে। তো অভিনয় দক্ষতাও কিন্তু তিনি এবারও প্রমাণ করে দিলেন। তো প্রথম যখন পোস্টারগুলো টেক্কার আসছিল, তো সাধারণ যেরকম পোস্টার হয় সেরকমই ছিল, কিন্তু খুব একটা আহামরি যে পোস্টারগুলো ছিল তা কিন্তু নয়। কিন্তু টেক্কা সিনেমার টিজারটায় এরকমভাবে দেখব ভয়ঙ্করভাবে কল্পনা করতে পারিনি। মানে এক কথায় অভিনয় মারাত্মক লেভেলের, অভিনয় স্কেল মারাত্মক লেভেলের ছিল। আর এখানে টিজারটির মধ্যে যেটা দেখানো হচ্ছে যে 35-40 বছরের যুবক বা সে পরিস্থিতির শিকারের কারণে একটি মেয়েকে কিডন্যাপ করেছে। একটা মানুষ কখনও পরিস্থিতির শিকার না হলে তো এরকম ডিসিশন নেবে না। সেটাই এই সিনেমার মধ্যে বা টিজারের মধ্যে কিন্তু স্পষ্ট একটা ছাপ ফেলেছে। বর্তমানে আমাদের রাজ্যের যে চাকরি নিয়ে একটা সংকট আপনারা সকলে জানেন, আমাদের রাজ্যে কিন্তু এখন চাকরি পাওয়া মানে বিশাল ব্যাপার। সেই দুর্নীতি ইস্যুটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই টিজারের মাধ্যমে। এবং একটি ডায়লগ রয়েছে রুক্মিণীর অভিনয় নিয়ে আমাকে আর বলতে হবে না, বুমেরাঙে তিনি এটা প্রুভ করে দিয়েছে যে তিনি কীরকম লেভেলের অভিনেত্রী। তো এটার মধ্যেও কিন্তু এই ছাপটা রয়েছে, পুলিশ চরিত্রে তাকে দেখা যাচ্ছে রুক্মিণী মিত্রকে। এবং ছোট ছোট কমেডি ওয়ার্ক ওখানে রাখা হয়েছে। মাল বলে একটি শব্দ এখানে ইউজ করা হয়েছে, সেই জায়গায় রুক্মিণীর যে একটা ভয়েস ডেলিভারি বা একটা ভঙ্গি দিয়ে ডায়লগটা যে বলছে, এটা মারাত্মক লেভেলের ছিল। এবার এই টিজারের মধ্যে অভিনয় স্কেল তো মারাত্মক লেভেলে, এটা তো আগেই বললাম, আবারও বলছি, এটা মঞ্চ হয়ে গেছে। এবং থ্রিলার জনারের এটা সিনেমা, সাইকো থ্রিলার যে টাইপের একটা সিনেমা হয় সেই রকম কিন্তু এখানে রাখা হয়েছে। খুব টিজারটি কাট সুন্দরভাবে করা হয়েছে, অল্প সময় জুড়ে দেখানো হয়েছে। তবে স্বস্তিকা মুখার্জি বা পরাণ বন্দ্যোপাধ্যায়, এদের চরিত্রগুলো খুব একটা কিন্তু এখানে দেখা হয়নি বা রিভিল করা হয়নি। তো এদের বিষয়টা যাচ্ছি না। তো দেবের চরিত্রটা মারাত্মক লেভেলে ছিল, দৌড়ানোর থেকে এক্সপ্রেশন থেকে অনবদ্য ছিল। আশা রাখি এটা ভালো ওয়ার্ক করবে, পুজোতে এটা সেরা ছবি হবে, এটা কনফার্ম। মানে এটা আমার মনে হয় খাদানের যে টিজারটা এসেছিলো তার থেকেও ছাপিয়ে গেছে, মানে একটা অন্য লেভেলের ছিল। কিন্তু এটা পুজো থেকে এটা সেরা সিনেমা হবে, এটা ক্লিয়ার এক কথায়। শাস্ত্রী হোক বা বহুরূপী হোক, এদের থেকে বেশি কালেকশন করবে, এটাই আশা রাখা যায়। এবার অনেকগুলো চরিত্র খুব সুন্দর সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে নিখুঁতভাবে, এক কথায় আমাকে দারুণ লেগেছে। তো যাই হোক, টেক্কা পুজোতে ওয়ার্ক করুক, এটাই চাওয়ার। তবে ডায়লগগুলো খুব সুন্দর সুন্দর ছিল। পরিস্থিতি মানে এখানে তুলে ধরা হয়েছে বর্তমানে যে তার সংকটে একটা অবস্থান, একটা দরিদ্র মানুষের যে একটা সংকটের মধ্যে পড়তে হয়, সেই সাধারণ মানুষদের সেইটা তুলে ধরা হয়েছে এখানে। ডায়লগগুলো খুব সুন্দরভাবে লেখানো হয়েছে। তো সব কিছু ওভারঅল আমাকে খুব ভালো লেগেছে। এই ধরনের সিনেমা ওয়ার্ক করা উচিত। আর শেষের দিকে যখন এন্ড করা হয় টিজারটা, ওইখানে মানে একটা শেষ দিকে এটা মারাত্মক লেভেলের ছিল। তো যাই হোক, অনেক ইউটিউব চ্যানেল অনেকভাবে রিভিউ দিয়েছে, আমি বিস্তারিত আর বললাম না। তো আমার মতামত আমি জানালাম যে এক কথায় সেরা হয়েছে এটা, মানে সেরা এই বছরের সেরা সিনেমা যদি হয় তাহলে টেক্কা। তো যাই হোক, এটাই বলার ছিল। এই ছিল আজকের মতো। আমাদের নিউজ যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে জাস ফিল্মি, সেখানে গিয়ে সমর্থন এবং ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন। এটাই বলার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।